আজ আমি রান্না করে দেখাবো হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি রান্না করে দেখাবো আপনাদের, দেখবেন। দেশি মুরগির আমি সব মশলাগুলো এক একে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করবো। পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর সাদা তেল। সব কিছু একসঙ্গে দিয়ে আর আমি ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট রাখতে পারেন, আধ ঘন্টা রাখতে পারেন। এইভাবে রান্না করলে মাংসটা সফট হয়। আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা রান্নার পরে মাংসটা সফট হয়ে যায়, খেতেও ভালো লাগে। দেশি মুরগি এটা আমি কাঠের উনুনে রান্না করে দেখাবো আপনাদের, দেখবেন কেমন লাগে। এইভাবে রান্না করে দেখবেন। সব একসাথে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দেবো। দেশি মুরগির সাথে রান্না করব। এই যে দেখুন তো, এটা কি পুঁই শাকের ডাঁটা আর আলু তো আছেই। পুঁই শাকের ডাঁটা দিয়ে দেশি মুরগি কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি কাঠের উনুনে চলে এসেছি। প্রথমে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। দেওয়ার সাথে সাথে তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো আমি একে একে দিয়ে দেবো। আলুতে অল্প পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো লাল লাল করে। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো লাল লাল করে ভেজে নেব। প্রথমে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, আর ম্যারিনেট করে রাখা 15 মিনিট ধরে সেই মাংসের ভেতরে যেহেতু সবই মশলা দেওয়া আছে, তাই একসাথে দিয়ে ভালো করে কষে নিতে হবে 10 মিনিট ধরে। কষে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। কাঠের উনুনে মাংস রান্না করার স্বাদই আলাদা। এইভাবে আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে। এবার ভালো করে 5 মিনিট ধরে কষবো। কষার পরে কষা আমার কমপ্লিট। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগবে, একটু বেশি পরিমাণে জল দিতে হবে। দেখুন বন্ধুরা, মাংস রান্না আমার পুরো কমপ্লিট। সবশেষে আমি দিয়ে দেবো বাড়িতে ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো আর বেটে রাখা গরম মশলা। এইভাবে মাংস রান্না করে দেখবেন কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।